বিপদের দিনে পাশে এসে যে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার পাশে থাকবে সে তো আপনার বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিল হয় তখন সে তো আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তখন সে তো পরমাত্মীয়। আর যারা 6 মাসে 9 মাসে করে এসে আপনার বাড়িতে পোলট্রি মুরগি খেয়ে আপনাকে গাল দিয়ে বাড়ি যায় ওকে বলে কুটুম। ওরা আপনারই খাবে, আপনাকে গাল দিবে। বলে সবই করলো, একটু ফুলকপি করলো না। ফুলকপি কি পথে পড়ে আছে? 80 টাকা পিস, করলো নাকি? হ্যাঁ, মানুষকে আপনি যতদিন দিতে পারবেন ততদিন ভালো থাকবেন। যেদিনকে দিতে পারবেন না, যাদের তুমি ভালোবাসো, যাদের তুমি আপন ভাবো, যাদের তুমি কাছের ভাবো, তাদের কাছেই শোনা গোল টেবিলের বৈঠকেতে হচ্ছে তোমারই সমালোচনা। যাদেরকে নিজের ভাবছেন তারাই আপনার বড় শত্রু। হ্যাঁ, ওই জন্যে আগেকার দিনের বয়স্ক লোকেরা বলতো, কাউকে কোনো দিন সব শেখাবি, কাউকে সাঁতার শেখাবি না। বলে কেন? বলে যাকে তুমি সাঁতার শেখাবে সুযোগ যদি পায় না সে আগে তোমাকেই ডোবাবে। তাই জীবনে খুব সাবধান, খুব সাবধান। জীবন এত সহজ নয়। উত্থান পতন, উত্থান পতনের মধ্যে দিয়ে জীবন কাটাতে হয়। জীবন বড় মধুরময় নয়, জীবন বড় বিষময়। তবে এই বিষময় জীবন থেকে শান্তি পাওয়া যায় যদি সংসারটা কৃষ্ণের সংসার হয়। যার 1 লক্ষ টাকা আছে সে জলে কত টাকার জ্বালায়? 50,000। যার 500 টাকা আছে সে জ্বলছে 100 টাকার জ্বালায়। কেন? টাকা বাড়লেই লোভ বাড়বে, লোভ বাড়লেই কামনা বাসনার চাওয়া পাওয়ার বস্তুগুলোর দিকে বেশি বেশি করে নিজেকে লক্ষ্য দিতে হবে, আর তখনই জীবন বিষময় হয়ে উঠবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, উদ্ধারণ দত্ত সূর্যদাস পণ্ডিতের ঘরের মধ্যে গিয়ে বসেছে। বন্ধু, অনেক আশা নিয়ে তোর কাছে এসেছি। কি কথা? আশাটা মানে অন্য কিছু না, মানে বলছিলাম আমি তোর বড় মেয়ের জন্য একটা সম্বন্ধ এনেছি। পাত্র, জগতের যত পাত্র এ তো সব মাত্র, এ তো কেবল মাত্র, আসল তো পাত্র। দা মেয়ের বাবা সূর্যদাস পণ্ডিত জিজ্ঞাসা করছে তার ছেলে কি করে? হাই স্কুলের মাস্টার না প্রাইমারি স্কুলের মাস্টার? দরকার পড়লে কিডনি বিক্রি করে মেয়ে দেবো। তবু বল। বলে না না, অদ্ভুত তো পড়েইনি। কিসের মাস্টার? ও তাহলে ব্যাংকের ম্যানেজার? বলে না। আচ্ছা, স্কুলে জল বাবার চাকরি, গ্রুপ ডি? বলে না, তাও না। দেখো একদম ডাউন হয়ে যাচ্ছি, এর থেকে নিচে বললে কিন্তু পারবো না। সিভিক পুলিশ হলে বলো, আর না হলে এসো। কি আগেকার দিনে এই যে ইয়ং ছেলেরা জানে, এখন পাড়ায় ফাংশন হতো আমাদেরও ওইদিকে, বুঝলেন? পাড়ার ছেলেরা গিয়ে শিল্পীকে বলতো, শানু সোনু শান, স্টকে থাকলে গান, নাহলে নেমে যান। শানুকে কুমার শানু, সোনুকে সোনু নিগম, আর ওই যে শান, শানু সোনু শান যদি থাকে স্টকে এদের গান, তাহলে গান, তাহলে নেমে যান। ওসব অন্য গান গাইতে হবে। আর কি যে গান সব এসেছে, ভগবান রক্ষা করো ঠাকুর। আমি মাঝে মাঝে তো কান বন্ধ করে নিতে হয়। হ্যাঁ, কি একটা ছি ননি না কি একটা, অর্ধেক মানুষ তো সে গানের ভাষাই বুঝেনি, তবু গাইছে। হ্যাঁ, চি 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 ননি। আরে এ কি গান হইল? এ গান? হ্যাঁ, কি গান? এই গান বারান্দায় রোদ্দুর, আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাই রে। এ কি গান বলে কে?
যে গানে মনে হয় যে কি গান, মাইকটা একশো আশাক দিয়ে ভাঙি সব, না না তোমারটা ভাঙবো, তোমারটা ভালো, হ্যাঁ বাজে যেখানে গান শুনতাম ছোটবেলায় আমরা, বুঝলেন? তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। একে গান বলে, একে বলে গান। যে গানে ভরে যায় মন প্রাণ, চোখে জল নেমে আসে, যে গান মানুষের হৃদয় কম্পিত করে দেয় তাকে তো গান বলে। আর এখন এই গানের চক্করে পড়ে আমাদের কীর্তনও হয়েছে তেমনি, বুঝলেন না? হ্যাঁ দিব্যি ভালো চলতেছিল, হ্যাঁ কোন আমরাও মন দিয়ে আমিও তো মাঝে মাঝে যাই, আমাদের ওখানে কীর্তন হল, মন দিয়ে শুনতেছিলাম। ও কালীয় দমন পালা হচ্ছে, ভালো শুনছিলাম, বুঝলেন? ও জপ করে কোথা ছিল কি বলতে পারবো নি বাবা, মানুষ তো একভাবে শুনছে, জপ রাধে রাধে জপা কাটো, হাত পা ছুঁড়ে এপাশ থেকে ডিগবাজি। তুই ওরম করছি কি জন্যে? তুই ওরম করছিস, তুই তো দিব্যি ভালো করছিস, ধুম করে মানে যেন কানে একটা বোম পড়ে গেল। তারপরে নামার পরে আমি জিজ্ঞাসা করলাম, দিদি ভাই আপনি ওরম করলেন কেন? বলে আসর জমাতে হবে না, লোক উঠে যাচ্ছে। এ কি দই নাকি জমাবে? হ্যাঁ জমাবে কি, জমাবে কি? হরিনাম কোনোদিন জমিয়ে হয় না, জমিয়ে বাউল গান হয়, জমিয়ে ফাংশন হয়, অর্কেস্ট্রা হয়, হরিনাম জমিয়ে হয় না। যারা বসে থাকে তারা জমে থাকে, তাদের মধ্যে গিয়ে নিজেকে ঢুকিয়ে নিতে হয়, তাহলেই জমে যায়। বরফটা কোনোদিন দইয়ের কাছে আসে না, দইটা বরফের কাছে যায়, তবেই তো দইটা জমবে নাকি? আগে ঢুকে পড়তে হবে, মানুষের মুখ দেখে অনুধাবন করতে হবে মানুষ কি আশা করছে, তারপরে তো প্রচার করতে হবে। তা না করে যা মনে আসলে এক পাশ থেকে করতে লাগলাম, লোকে শুনছে। হ্যাঁ এই যে পিছন দিকে বসে আছে না করতাল বাজাচ্ছে, তিনি আমার গুরুদেব হয়, এনাকে আমি গান শিখি, বুঝলে? হ্যাঁ আমার কীর্তন জগতের তৃতীয় গুরুদেবিন, ইনি আমাকে একটা মজার কথা বলেছিলেন যে গান ভালো হলে, আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে বাবা গান ভালো হলে বুঝবো কি করে? মানুষ তো বলবে না মুখের সামনে এসে। বলে না গান ভালো হলে কি করে বুঝবে জানো? তুমি যখন দেখবে আসর থেকে নামার পরে কমিটি এসে তোমাকে বলছে দাদা গান দারুণ হয়েছে, হেভি হয়েছে, যাক ভালো থাকবেন, সাবধানে যাবেন, গিয়ে একটা ফোন করবেন, বুঝতে হবে গান ভালো হয়নি। তাই বললাম ওরা যে বললো বলে তো সম্মান রাখার জন্য বলেছে। তা কী করলে বুঝতে ভালো হয়েছে? বলে যখন কমিটি পাঁজি বগলে করে নিয়ে আসবে, দাদা সামনের বছরের ডেটটা হবে, তখন বুঝবি গান ঠিক হয়েছে, মানে আবার খুঁজতেছে। হ্যাঁ জিনিস যদি ভালো হয় খদ্দের বারবার একই দোকানে ঘুরে যায়, আর জিনিস যদি খারাপ হয় একবার নিয়ে যায় তারপরে দোকানদারের ছায়া মারায় না, আর সব সময়ের জন্যে সেইটা পরিবেশন করবি যেটা কমিটি বগলে পাঁজি নিয়ে ঘুরবে, তবে তো ভালো বলবি, নাহলে মজা করছি আর কি, নাহলে ভালো হবে কী করি। ভক্তমণ্ডলী মায়েরা নিয়ে গিয়ে বসেছে, আর যখনই সূর্যদাস পণ্ডিত উদাহরণ দত্তকে বলছে ছেলে কি করে, ছেলে কি করে জানো? হরি 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 বলে, উলুধ্বনি ধুলায় গড়া গড়ি যায়, গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া, ছুটে গিয়া, ছুটিয়া গিয়া ধরে তার পায়। গৌর হরিব হরি হরি ধুলায় গড়া গড়ি জানা, অগো পাপি
ছুটে গিয়া ধরে তার পায়। যিনি এই মহাজন পদ লিখেছেন প্রভুপাদ রসরঞ্জন গোস্বামী, যে সুরে আপনারা শুনছেন কীর্তনেরই সুর। আমি শুরুতেই বলেছিলাম কীর্তনের মধ্যে সব আছে যদি আমি গাইতে পারি। সুরে বাঁধা হরি 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 বলে ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। যদি গাই বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটাকে একটু কোমল করি, চেষ্টা করতে পারি। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, ওগো আমি কাঁদি সাহারায়। ওগো কমলিকা, ওগো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলায়, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলায়, আমি কাঁদি সাহারায়। সুরটাকে আমরা আরো কোমল করি, চেষ্টা করতে পারি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর। যেখান থেকে গানটা শুরু হয়েছিল হরি 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 বলে লুধ্বনি, ধুলাই গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে, দেখলে পরে, দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়ে। বাহ, হরি 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 বলে ধুলায় গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে তার পায়ে ধরে। তার মানে আমার জামাই তো সাধু জামাই। হ্যাঁ, আমার জামাই তো সাধু। সৎপাত্রে করদান, যে দান হবে শ্রীরামের সমান। হ্যাঁ, কেউ আবার রাগ করে নি আমার কথাই জানো। একজনের মেয়ের বিয়ে ঠিক করেছে, তার মা গোটা পাড়া ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছে আমার জামাই পুলিশ, পুলিশের বড় কর্তা।
তাই বললাম আপনি লাফাচ্ছেন কেন, আপনার মেয়ে? আহা, বেতনের টাকা ব্যাংকে থেকে যাবে, ঘুষের টাকায় মাস চলে যাবে। পুলিশ না, আমার মেয়ে তো রাজধানী হয়ে যাবে। লাফানোর কিছু নাই, আপনার জামাই ঘুষ খায়, চুরি করে, চোর। চুরি করা টাকা দিয়ে চাল কিনে এনে ভাত রেঁধে খেলে যতজনের পেটে ওই খাবার যাবে, সবার মনোবৃত্তি চোর। চোরের বংশের গাছ পুঁতে দিয়েছেন আপনি, এইবার দাঁড়িয়ে পড়েছে। এইটা চিন্তা করিনি, ঠিক বলেছিস। কাকে দেবো? যে সৎ পথে রোজগার করে, মাথার ঘাম পায়ে ফেলে, তাকে দাও, তাকে দাও। যে দোকানদার দোকানের উপরে লিখে রেখেছে সততাই আমাদের একমাত্র মূলধন, ওই দোকানে খবরদার ঢুকবেননি, ও সব থেকে বড় চিটিংবাজ। যে সৎ হয় তাকে লিখে বলতে হয় আমি সৎ বলে। ভালো মানুষ চেনা যায় হাতে আর পায়ে, মন্দ মানুষ চেনা যায় ভাষা ব্যবহারের গায়ে। যে মানুষটা মন্দ হয় তার ভাষাটাই খারাপ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে যখন কাছে দাঁড়িয়েছে, ছেলেটার নামটা বল দেখি। মেয়ের বাবা জিজ্ঞাসা করছে। সূর্যদাস পণ্ডিত নাম, মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাবৈষ্ণব। অত বিশেষণ বলতে হবে না, মহাটা ভাষা আমি লাগাবো, তুমি নামটা বলো। অত তোমাকে বলতে বলে না, যত বলি তো কম হয়ে যায়, কত বলি, আরে কম করেই বল, নামটা বল। নাম লিখতে একটা আলাদা কার্ড ছাপাবো নাকি? একটা কার্ডেই বিয়ের চিঠি, নাম সব হয়ে যাবে। বল নাম বল। ছেলের নাম, নাম হলো পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ। দয়াল নিতাই আমার, দয়াল নিতাই আমার, নিতাই আমার। যেই নিত্যানন্দের নামটা বলেছে সূর্যদাস পণ্ডিত উঠে দাঁড়িয়ে ক্রোধে অগ্নিবর্ণ হয়ে রক্তচক্ষু বের করে কি বললি? এই নামের মানুষ নিতাই চাঁদ উদ্ধারণ দত্তের হাতটা ধরে নিয়ে টানতে টানতে বাড়ির বাইরে ধাক্কা দিয়ে ফেলে দিল, দূর হয়ে যা। আর একবার যদি তুই আমার ঘরের সামনে দাঁড়িয়ে থাকিস, আমি ভুলে যাব তুই আমার বন্ধু। তোকে প্রহার করব, অপমান করব, অত্যাচার করব। বন্ধু, আমার অন্যায়, হ্যাঁ অন্যায় করেছিস। তুই যদি রাস্তার ভিখিরির সঙ্গে আমার মেয়ের সম্বন্ধ আনতিস, আমি রাজি হয়ে যেতাম। কার সঙ্গে আনলি? যার কোনো জাতের বিচার নেই, যার কোনো কুলের বিচার নেই, যে ব্রাহ্মণ হয়ে জগাই বাধাইয়ের মতো মাতালকে বুকে জড়ায়, যে ব্রাহ্মণ হয়ে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানের ঘরে গিয়ে জল খায়, এই হেন জাত নাশা, কুল নাশা, ধর্ম নাশা মানুষকে আমি আমার জামাই করব না, চলে যা। কথাটা নিতাই চাঁদের কানে গিয়ে পড়ল। আমি জাত নাশা, আমি ধর্ম নাশা, আমি কুল নাশা। মহাপ্রভুকে উদ্দেশ্য করে বলছে, ভাই তুই আমাকে বাংলার মানুষের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলি, কিন্তু তোর দাদা তো একটা মেয়ের দায়িত্বই নিতে পারছে না, তাহলে বাংলার মানুষের দায়িত্ব কি করে নেবে? এই প্রাণ আমি আর রাখবো না। ছুটছে নিতাই চাঁদ, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, দেখা উদ্ধারণ দত্ত ছুটছে, প্রভু দাঁড়াও, প্রভু দাঁড়াও, প্রভু। ছুটতে ছুটতে নিতাই চাঁদ গিয়ে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়ল। উদ্ধারণ দত্ত ঝাঁপিয়ে পড়ে নিতাই চাঁদকে বুকে জড়িয়ে ধরে পাড়ে টেনে তুলল। প্রভু এ কি, কেন তুমি বাঁচালে আমায়? না
তুমি তো আমাদের শিক্ষা দিয়েছ, রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছ সংহার। এবে অস্ত্র না ধরিবে, প্রাণে কারো না মারিবে, নাম প্রেমের মালা গাঁথি চিত্ত শুদ্ধ করিবে সবাকার। আত্মহত্যা করলে কি সমস্যা মিটে যায়? নিতাই চাঁদ তাকিয়ে দেখছে, উদ্ধারণ দত্তের চোখে জল এসেছে। গঙ্গার জল হাতে নিয়ে পতিত পাবনী মা গঙ্গাকে সাক্ষী রেখে নিতাই চাঁদ বলে উঠল, শোনো সূর্যদাস, তুমি আমায় কষ্ট দিয়েছ, আমায় দুঃখ দিয়েছ, আমি তোমায় ক্ষমা করলাম, কিন্তু তুমি কষ্ট দিয়েছ আমার প্রাণপ্রিয় ভক্ত উদ্ধারণের প্রাণে। বৈষ্ণবের প্রতি অপরাধের কোনো ক্ষমা নাই, ভক্তের প্রতি অপরাধের কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। এই বলে নিতাই চাঁদ কাঁদতে লাগলেন। দেখা গেল বৈষ্ণব অপরাধের ফল। পরের দিন সকালবেলায় সূর্যদাস পণ্ডিত নিজের দুই মেয়ের ঘরের সামনে গিয়ে দুই মেয়েকে ডাকছে, বসুধা, মা জাহ্নবা, উঠে আয়, ভগবানের আরতির সময় হয়ে গেছে, মা মঙ্গল আরতি করতে হবে, তো আয়, উঠে আয়। ছোট মেয়েটা এসে বাবার সামনে দাঁড়িয়ে বলছে, বাবা, দিদির শরীরটা ভালো না, একটু ঘুমিয়েছে, চলো আমি আর তুমি দুজনে যাই। দুজনে গিয়ে ভগবানের মন্দিরে বসেছে। আজকে সূর্যদাস পণ্ডিতের মন কোনোভাবেই আজকে গোবিন্দচরণে বসছে না, ভগবানের সেবাটিতে বারবার মনটা উচাটন হয়ে যাচ্ছে। মনের মধ্যে একটাই প্রশ্ন, আমি তো চাইলে আমার বন্ধুকে ভালোভাবেও তাড়িয়ে দিতে পারতাম, আমি বড় দুর্ব্যবহার করেছি, বড় অসৎ আচরণ করেছি, এটা আমার উচিত হয়নি, এটা আমার। হ্যাঁ, মেয়েকে নিয়ে কাছে বসে, মেয়েকে নিয়ে বসিয়ে সূর্যদাস পণ্ডিত বলে, মা, ভগবানের মন্দিরে বসেছিস, ভগবানের কাছে এসে বসেছিস, দেখ তার দিকে তাকিয়ে দেখ, জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, আনন্দে গাহ অবিরাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা ধ্বনি, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, জপনাম মুখে মূরতি রাখো বুকে, 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 আনন্দে গাহ অবিরাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, হরি হরি বল, হরি বল, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর, আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর, অপার সংসার প্রেমের পারাবার, অপার সংসার প্রেমের পারাবার, ওগো অপার
সংসার প্রেমের পারাবার অপার সংসার প্রেমের পারাবার গৃহ হবে ব্রজধাম 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 শ্যাম রাধা 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 শ্যাম নাম করলে কি হবে নাম জপে যাবে গোলক ধামে শোক পাপ হবে দূর এই হরি নামে নামে জপে যাবে গোলক ধামে সুক্তা ভবে তু শ্রী হরি নামে বাংলাদেশে যে হিন্দুকে আটকে দেওয়া হয়েছে জেলে চিন্ময় কৃষ্ণ প্রভু সে জেলের মধ্যে বসে গায় আর তুমি সংসারে বসে গাইতে পারো না নাম জপে যাবে গোলক ধামে শোক পাপ হবে দূর এই হরি নামে নামে জপে যাবে গোলক ধামে সুক্তা ভবে তু শ্রী হরি নামে সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার তোমার সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার তোমাদের সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার গৃহ হবে ব্রজধাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম জপনা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম জপনা জপনাম মুখে মূরতি রাখো বুকে 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 আনন্দে গাহো অবিরা 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 শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা সকাল হয়ে গেল প্রাতঃকাল মা যা 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 একবার যা তো দিদিকে ডাক দিদিকে একবার গিয়ে ডাক বেলা গড়ে যাচ্ছে তো দিদি জাহ্নবা ছুটে এসে দিদিকে ধরে ডাক দিচ্ছে দিদি ওঠ সকাল হয়ে গেল এত বেলা পর্যন্ত শুয়ে আছিস দিদি তো কোনো সাড়া দিচ্ছে না ছুটে গিয়ে বাবার কাছে গিয়ে মেয়ে দাঁড়িয়ে বলে বাবা তোমার মেয়ে তো উঠছে না বাবা কি হবে ছুটে এসছে বাবা ছুটে এসে মেয়ে যে শুয়ে রয়েছে
মেয়ের ভাবগতিকটা বাবার ভালো লাগছে না। ছোট ভাইকে ডাকছে, গৌরী দাস একবার আয় না, একবার 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 আয়, আমার মেয়েটা। গৌরীদাস পণ্ডিত ছুটে এসে মেয়েটার নাড়িটা ধরে দেখে বাইরে গিয়ে দাঁড়িয়ে বলছে, ভাই আজকে সূর্যোদয় হওয়ার পূর্বেই তোর মেয়ে আমাদের সবাইকে ছেড়ে এই সংসারের মায়া কাটিয়ে সারা জীবনের মতো বিদায় নিল। দয়া আছাড় খেয়ে পড়েছে। আমি কোনোদিন তোমায় দুঃখ দেই নাই, আমি কোনোদিন তোমায় কষ্ট দেই নাই, আমি কোনোদিন তোমায় যন্ত্রণা দেই নাই, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে? সকলে ছুটে এসেছে। শোনো, যে চলে যায় সে কি আর আসে? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? যে চলে যায় সে তো আসে না। সবাই মিলে মেয়েটাকে সাজিয়ে শ্মশানে নিয়ে যাচ্ছে। সবাই মিলে শ্মশান ঘাটে নিয়ে যায়। মেয়ের বাবা সম্মুখে হাঁটতে হাঁটতে যায়। বলো কোন পাপে বলো কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো কৃপাময়। বলো কোন পাপে কোন পাপে এমন হলো, এমন হলো, বলো দয়াময়, বলো কৃপাময়। বলো কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো কৃপাময়। বলো কোন পাপে নিতাই গৌর হরি বল এমন হলো, বলো দয়াময়, বলো কৃপাময়। জীবন আমার মোমের বাতি, পুড়ে হলো ছাই দয়াল। জীবন আমার মোমের বাতি, মোমের বাতি, পুড়ে হলো ছাই দয়া। জীবন আমার ঠাকুর ঘরের মধ্যে একটা মোমবাতি জ্বলছে। মোমবাতিটা জ্বলে না, জ্বলে মাঝখানে সুতোটা, মোমটা গলে গলে পড়ে। ভগবান গিয়ে মোমবাতিটাকে প্রশ্ন করছে, জ্বলছে তো সুতোটা, তুমি কাঁদছো কিসের জন্য? মোমবাতিটা উত্তর দেয়, তো
আপন ভেবে যাকে নিজের হৃদয়ে জায়গা করে দিলাম, সে যদি প্রতিটা ক্ষণে ক্ষণে আমার হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তার জন্য কি না অশ্রু ঝরে থাকে গো? জীবন আমার মোমের বাতি পুড়ে হলো ছাই দয়াল। জীবন আমার মোমের বাতি, মোমের বাতি পুড়ে হলো ছাই দয়াল। আমি কেঁদে কেঁদে বলবো তবু এই কি তোমার বিচার প্রভু? কেঁদে কেঁদে বলবো আমি কেঁদে 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 বলবো তো এই কি তোমার বিচার প্রভু? এই কি তোমার বিচার? আমি কেঁদে কেঁদে বলবো তবু এই কি তোমার বিচার প্রভু? কেঁদে কেঁদে বলবো, বলো কোন অপরাধে মোদের এই জীবনে, কোন অপরাধে মোরে জীবনে, কোন অপরাধে মোরে জীবনে, কোন অপরাধে মোরে জীবনে এমন শাস্তি কেন হয়? বলো কৃপাময়, বলো কোন পাপে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে মেয়েটার দেহটা, আমি চলে যাই মাগো, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী জন্মভূমি দাও গো বিদায়। নিতাই চাঁদ ছুটে গিয়ে উদ্ধারণ দত্তের সম্মুখে দাঁড়িয়ে বলছে, উদ্ধারণ, ওই যে ওই যে ওই যে শ্মশানের দিক থেকে একটা হরিধ্বনি ভেসে আসছে, চলো আমায় নিয়ে চলো। কেউ মনে হয় হরিনাম করতে করতে, প্রভু
যে মেয়েটাকে বিয়ে করার জন্য তুমি ছুটে গিয়েছিলে, যার বাবা তোমায় তাড়িয়ে দিয়েছিল দূর দূর করে, সেই মেয়েটা মরেছে, সেই মেয়েটা মরেছে। আমার মনে, আমার প্রাণে বড় আনন্দ। চুপ করো। তুমি না ভক্ত, তুমি না বৈষ্ণব, তুমি না সাধু। যে নিজের দুঃখ বুঝতে পারে সে মানুষ, যে পরিবারের দুঃখ বোঝে সে তো মহামানুষ, যে গোটা সমাজের দুঃখ বোঝে সে তো মহামহিম মানুষ, যে জগতের দুঃখ বোঝে সেই তো ভগবান। চলো আমায় নিয়ে চল। যার বাবা তোমায় এত অপমান করলো তবু তুমি যাবো তো? না গেলে কি করে বুঝবে আমি পতিত পাবন নিত্যানন্দ? চলো 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 চলো, আমায় নিয়ে চলো। মৃতদেহটার সামনে গিয়ে নিতাই চাঁদ হাত বাড়িয়ে ডাকছে, ওকে নামাও, ওকে নামাও, ওকে নামাও। মেয়ের বাবা ছুটে এসে সূর্যদাস পণ্ডিত নিতাই চাঁদের সম্মুখে দাঁড়িয়ে বলে, প্রভু দেখেছ, নিজের জীবনে সুখ কিনতে গিয়ে দুঃখ কিনে নিয়েছি। কাঁটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। নিতাই চাঁদ কত বড় করুণার ঠাকুর, তাকিয়ে দেখুন। সূর্যদাস পণ্ডিতের সামনে দাঁড়িয়ে বলছে, সূর্যদাস, যখন আমি তোমার মেয়েটাকে বিয়ে করার জন্য তোমার কাছে ছুটে গিয়েছিলাম তখন তো তোমার মেয়ের দেহে প্রাণ ছিল আগে, হ্যাঁ, ওই জন্য তুমি আমায় তাড়িয়ে দিয়েছ। আচ্ছা, এখন তো মরে গেছে, কি করবে? কি করব? শ্মশানে পুড়িয়ে দেবো, দেহটা দাহ করে দেবো? আচ্ছা, আমি বলছিলাম কি, জ্যান্ত মেয়েটা আমায় দাওনি, মরা মেয়েটার সঙ্গে আমার বিয়ে দেবে? তুমি তো পুড়িয়েই দেবে, আমার সঙ্গে বিয়ে দিয়ে দাও, আমায় দিয়ে দাও। উদ্ধারণ দত্ত দাঁড়িয়ে আছে দূরে। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, তুমি যে এত করুণাময় আমি তো আগে জানতাম না। নিতাই চাঁদ আস্তে আস্তে করে গিয়ে মরা মেয়েটার মুখ থেকে সাদা কাপড়টা সরিয়ে দিয়েছে। বসুধা, চোখ মেলে তাকাও, আমি এসেছি তো তোমার কাছে, তাকাও একবার। ও, আমার জন্য অভিমানে প্রাণ ত্যাগ হয়েছে, আমার দুঃখে চলে গিয়েছ জগতের মায়া কাটিয়ে, আমার দুঃখে সকলকে কষ্ট দিয়েছ। আমার মুখের ডাক না শুনলে তোমার চোখ খুলবে না। ওই মৃত মেয়েটার কাছে গিয়ে কর্ণমূলে হরিনাম দিচ্ছে নিতাই চাঁদ। গো এত বলি শোনাইল সেই মধুর হরিনাম। লুধ্বনি অগয়াত বলে শোনাইল, নাম শোনালো নে হরি নাম। নিতাই চাঁদে বদনে হরিনাম। নিতাই চাঁদের বদনে হরিনাম, হরিনাম। অগয়াত বলে শোনাইল, লুধ্বনি হরি হরি বল। মধুর হরিনাম। এবার নিতাই চাঁদের মুখে হরিনাম শুনে মৃত বসুধা পাইল পরাণ। হরি বল। নিতাই চাঁদের মুখে
হরি নাম শুনে মৃত বসুধা পাইল পরা। বলি সবাই মিলে হরি বলো, সবাই মিলে হরি বলো, মোদের মৃত প্রাণ পাইল। সবাই মিলে হরি বলো, বলি আনন্দের আর সীমা যে নাই। সবাই মিলে হরি বলো, প্রেমানন্দে হরি হরি বলো। সবাই মিলে হরি বলো। এবার মায়ের আশা বুলুধ্বনি কইল, সবাই মিলে হরি বলো, আমার বাউল ধ্বনি। সবাই মিলে হরি বলো, সবাই মিলে হরি বলো। নিতাই চাঁদের মুখে হরি নাম শুনে মৃত বসুধা পাইল পরা। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণে পড়েছে। একেলা আসনাই মোরে করিতে উদ্ধার, এবে তুমি উদ্ধারিবে মোর পরিবার। সবে মিলে তোমার চরণে দিব গড়াগড়ি, অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি। হ্যাঁ, উদ্ধারণ দত্ত বলে উঠছে, প্রভু বিয়ে যখন হবে আজকের লগ্নেই হবে, এই লগ্নেই হবে। শোনো, আমি নিমন্ত্রণ করব, 10টা গ্রামের লোক খাওয়াবো, আমার প্রভুর বিয়ে বলে কথা। হ্যাঁ, এরা বসে আছেন এই জায়গায়, কমিটির ছেলেরা ভিক্ষার জন্য যাবে আপনাদের কাছে। আপনারা যেমনভাবে পারবেন ওদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। কারা যাচ্ছেন যান, আস্তে আস্তে করে, নিজেদের মধ্যে কথা না বলে আপনারা আসুন। এই হরিনাম, এই সংকীর্তনকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের। তাই ওরা যাবে আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে। আপনারা যেমনভাবে পারবেন সকলে ওনাদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। হ্যাঁ, আজই তো আনন্দ। বাজারে 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 বাজারে। মায়েরা কোথায়? শাক বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। শাক বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। হরি বল। নিতাই চাঁদের হবে বিয়ে। শাক বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। বাজারে 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 বাজারে। বাজারে। এবার সবাই মিলে নিতাই চাঁদকে স্নান করানোর জন্য সবাই তৈরি হয়ে নিয়েছে। হ্যাঁ, ওগো তোরা আয়, তোরা আয়, আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল ভরিতে যায়। তোরা আয়, কাল না বাসিনি। উলুধ্বনি। হবে গো বিয়া, জলে ভরিতে আয়। তোরা আয়, কাল্লা বাসিনি। আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল ভরিতে যায়। তোরা আয়, কাল না বাসিনি। আজ নিতাই হবে গো বিয়া, হরি হরি বল। জল ভরিতে আয়। তোরা আয়, কাল্লা বাসিনি। ছিরি নেলো গিরিবালা, লক্ষ্মী নেলো বরণ ডালা। ছিরিলে লগিরিবালা, অগলক্ষ্মী লেলো বরণ ডালা। ছিরি নেলো গিরিবালা,
লক্ষ্মী নেল বরণ ডালা ছিড়িলে গিরিমালা লক্ষ্মী লেন বরণ ডালা উলু দেগো ও মালিনী মালিনী শাক বাজাও সীতা ঠাকুরানী সীতা ঠাকুরানী তোরা আয় আজ নিতায়ে হবে গোবিয়া নিতাই গৌর হরি হরি বল তোরা আয় কাল্লাবাসিনী আজ নিতায়ের হবে গোবিয়া জল ভরিতে আয় তোরা আয় কাল্লাবাসিনী। সুন্দর করে নিতাই চাঁদকে জল এনে স্নান করিয়ে দেওয়া আছে। উদ্ধারণ তো চিঠি লেখে নিয়ে বেরিয়ে পড়েছে। নিত্যানন্দ 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 রায় বাহু তুলে বলো তালি দিয়ে নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায় নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায় নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায় নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়। এই যে মায়েরা আপনারাও আসবেন আপনারাও আসবেন আপনারাও আসবেন আপনারাও আসবেন আপনারা এও কাজ করবেন আপনারাও আসবেন এও কাজ করবেন আপনারাও আসবেন আপনারা গায়ে হলুদ করবেন আপনারাও আসবেন বাবারা বসে আছে আপনারাও আসবেন আপনারাও আসবেন আপনারাও আসবেন আপনারাও আসবেন আপনারা বরযাত্রী যাবেন আপনারাও আসবেন বরযাত্রী যাবেন আপনারাও আসবেন আজ হরি 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 বলে তাই গৌর হরি বল হরি হরি বলে আপনারাও আসবেন হরি 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 বলে আপনারাও হরি 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 বলে আপনারাও আসবেন আপনারাও আসবেন আপনারাও আসবেন ওগো নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায়। সবাই মিলে নিতাই চাঁদকে একবারে স্নান টান করিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে। কোথায়? হ্যাঁ নিয়ে গেল। এবার যখন নিয়ে গিয়ে দাঁড়িয়েছে সবাই মিলে কমিটি দাদা ভাইদের বলছি আমাদের ড্রাইভারকে বলে দাও গাড়িটা রাস্তার ওপর তুলে নিতে, যেখানটায় আছে ওখানটা বসে যাবে আর কি। ঠিক আছে? হ্যাঁ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে এইবার নিতাই চাঁদকে সাজিয়ে গুজিয়ে সবাই মিলে নিয়ে যাচ্ছে বরের পোশাক পরে। নিতাই চাঁদটা একেবারে 7 ফুট লম্বা, তার উপরে নীল ধুতি পড়েছে, এই টানা চোখ, কপালে তিলক দিয়েছে, গোটা গায়ে সোনার গয়না। হ্যাঁ বর এলো বলে পড়ে গেল সারা বরেলো বরেলো বলে পড়ে গেল সারা বর এলো বলে পড়ে গেল সারা বরেলো বরেলো বলে পড়ে গেল সারা তাহারি সূর্য দাস হলদি সাহারা তাহেরি সূর্যদার হলদি সাহারা তাহারি সূর্য দাস হলদি সাহারা তাহেরি সূর্যদার হলদি সাহারা বর বুঝিয়ে লোগো বরে বুঝিয়ে লোগো বর বুঝিয়ে লোগো বরে বুঝিয়ে লোগো বরণ করতে হবে বর বুঝিয়ে লোগো বরণ করতে হবে বরে বুঝিয়ে লোগো বরণ করতে হবে হরি 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 বলে বরণ করতে হবে তাই গৌর হরি বল বরণ করতে হবে হরি 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 বরণ করতে হবে হরি 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 বলে বরণ করতে হবে বর বুঝিয়ে লোগো বর বুঝিয়ে লোগো নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায়। শাশুড়ি মা দাঁড়িয়ে আছে জামাইকে বরণ করবে বলে, মনে একটা রাগও আছে যে আমাকে না জানিয়ে মেয়ের বাবা সম্বন্ধ ঠিক করেছে। যদি জামাই পছন্দ মতো হয় তাহলে একেবারে জামাইয়ের মুখে নলেন গুড়ের মিষ্টি ঠুসে দেবো, আর যদি জামাই পছন্দ মতো না হয় তাহলে মিষ্টি খাওয়ানো চামচ দিয়ে খুঁচে জামাইয়ের গাল একবারে কেটিয়ে দেবো। হ্যাঁ রাগে একবারে ফুলে আছে, মেয়েদের রাগ বোঝা যায় না। হ্যাঁ মেয়েরা দেশলাইয়ের মতো, দেশলাই দেখেন না, দেশলাই ওতে যে অত আগুন আছে বোঝা যায় কি? কাঠিটা ঘষা দিলেই বুঝবেন। চুপ করে ঘুম খেয়ে আছে। প্রথম পারণটা শুনেই বাড়ি আসতে বলেছিল যেই কীর্তনিয়া গান। এখন দেখা যাচ্ছে আমার পরে যে গাইছে তার গানটা আমার থেকেও ভালো হচ্ছে, তো যে শুনছে তার মন বসে গেছে।
এখন চলে যাওয়ার কথা ছিল 10টায়, ও গিয়েছে 1টায়, কিচ্ছু কথা বলেনি। দেশলাইয়ের মতো ভিতরে জ্বলে আছে, বুঝলে। খাবার টাবার টেবিলে ঢাকা দেওয়া আছে, খেয়ে গিয়ে যখন ঘুমোতে গেছে, এইবার যখন নিজের গিন্নিকে বলতেছে কি গো তোমার খাওয়া হয়েছে, বলার সঙ্গে সঙ্গে মানে ঘষা দেওয়া একবারে পুরো বাড়ির ছাদে আগুন লাগিয়ে দিয়েছে একবারে। সে এমন কথা, ওর পরে আর কোনো কথা নাই, সব ব্যথা। হ্যাঁ, কোথায় ছিলে তুমি, তুমি কার বাড়িতে গেছিলে, এতক্ষণ কি করছিলে, তোমাকে আমি কখন আসবো, তোমাকে এই তোমরা আবার ছেড়ে নিয়ে যাবে সব। তাহলে আমার গিন্নি দেখলে আবার উল্টো হয়ে যাবে। হ্যাঁ, সমস্যা জ্বালা বহু জায়গায় আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, শাশুড়ি মা যখন দেখছে জামাই এসে দাঁড়িয়েছে, উরে বাবরে জামাই, এ তো শুধু জামাই না, বিরাট 7 ফুট। এখন দুঃখ হইলো চামচ দিয়ে যে খুঁচে গালটা কেটে দেবো ভেবেছিলাম, জামাইয়ের মুখ পর্যন্ত তো হাতই কুলোবেনি, চামচ নিয়ে যাব কি করে। জামাই 7 ফুট, শাশুড়ি তো 3.5 ফুট, কি করবে। এইবার বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, নিতাই যা দাঁড়িয়ে আছে, শাশুড়ি এইখানে পড়ে আছে। হ্যাঁ, জামাইয়ের কাছে গিয়ে বলে বাবা কপালটা নামাও, একটু বরণ করব। মনে মনে ভাবতেছে বিয়েটা একবার হতে দাও শুধু। জামাই নিয়ে যদি গোটা দস্তিপুর পর্যন্ত না ঘুরিয়ে বেড়াই, পাড়ার লোককে ডেকে ডেকে বলবো দেখো জামাই দেখো। ডায়মন্ড হারবার প্ল্যাটফর্মে নেমে পড়লে সরিষা মোড় থেকে দেখা যায় জামাই আসতেছে, সব থেকে লম্বা 7 ফুট জামাই, একবার বিরাট। হ্যাঁ, জামাই দাঁড়িয়ে আছে। নিতাই চাঁদ বলে মা, সন্তান সারা জীবন মায়ের কাছে ছোটই থাকে, কোনো দিন বড় হয় না। মাথা নামিয়েছে, যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল। দাস বৈষ্ণবের মনে আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল। এইবারে বরণ করে যখন ঘরে তুলেছে, বিয়ে বাড়িতে যাওয়া মানে তো একটা ব্যাপারই আলাদা, বিশেষ করে মায়েদের ব্যাপারটা একটু বেশি আলাদা। মায়েদের ব্যাপারটা একটু বেশি আলাদা কেন না, মানে মায়েরা তো আমি জানি মায়েদের শাড়ি পরতে 10 মিনিট লাগে, সে আমি জানি, আমি জানি। এখন কথা হচ্ছে কোনটা পরবে এইটা ঠিক করতে 3 ঘন্টা, পরে ফেলতে 10 মিনিট জব করে পরাই যাবে, কিন্তু কোনটা পরব। বিকেল 3টের থেকে পড়তিছে, 7টা বেজে গেছে। আমি ওরে এবার চল, এরপরে গেলে লোক সব বাড়ি গিয়ে শুয়ে পড়ো, তুই কোথায় যাবি তুই, বলে আর 10 মিনিট। তাহলে ওই দেখো এখনো 10 মিনিট, 3টের থেকে বলে 10 মিনিট, দেখেছো। তারপরে একটা কথা আছে, না বলবো না, কথা নয়, কোদাল দিয়ে যারা মাটি কাটছে মায়েরা কথা বলে কিসের জন্যে। হ্যাঁ, আশ্চর্য কি জানেন, সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা দেখবে, আমিও দেখি, না বলবো না। এটা যেমন ঠিক, তেমন তার সঙ্গে আরেকটা কথাও তো মানতে হবে নাকি, সুন্দর ছেলে দেখলে মেয়েরাও দেখে। আমাকে দেখে না তো কি, যাকে দেখা তাকে ঠিক দেখে, যার সঙ্গে যার ভাব তার একটু হাসি দেখলেও লাভ। তো বিয়ে বাড়িতে অনেক ভালো ভালো ছেলে আসে না, সাদা জামা, কালো প্যান্ট, পায়ে বুট, গায়ে স্যুট, এই যে লকেট, এই যে পকেট, ওরে বাবরে। হ্যাঁ, মেয়েরা গিয়ে শুধু কাজ দিয়ে ঘুরছে, একবার যদি দেখে, একটু যদি টাকা, একটু ফোন নম্বরটা নেবো, একটু যেটা হোয়াটসঅ্যাপ আছে একটু নিয়ে নেবো, হ্যাঁ অনেক করে ঘুরছে। এখন কোনোভাবে ছেলেটা পাত্তা না দেয়, মেয়েরা একটা ভঙ্গি করে, কিরম জানো, দেখো ধরো কিরম করে বলো দেখি, এই দেখো আমার দিকে দেখো, দাঁড়িয়ে করে না। আর যখন কোনো মেয়ে আমায় দেখে এরকম করে, আমার যে কি ভালো লাগে, মন ভরিয়ে যায়। এইবার শুভ লগ্ন উপস্থিত হয়েছে, মুখে পান পাতা ঢাকা দিয়ে বসুধা মা এসে দাঁড়িয়েছে। প্রথমে শুভ দৃষ্টি হবে, ওই যে বসে আছে ক্যামেরাম্যান, এরা হচ্ছে যত নষ্টের গোড়া। শুভ দৃষ্টি হচ্ছে বর বউয়ের,
ওরা ঢুকে পড়েছে ক্যামেরা, দিদি একটু তুলুন, মুখটা তুলুন। আরে তোমার দিকে কেন দেখবে, তার বরের দিকে তুমি ভিতরের মুখ বাড়িয়ে ঢুকে পড়েছে, তোমার সঙ্গে শুভদৃষ্টি করবে নাকি? এটা মানে যে কি বলবো, আমার ভাষা নাই। হ্যাঁ, সিঁদুর দান হচ্ছে, ও গিয়ে হাত দেয়, এরকম করে তুলতে হবে। আরে তুই পড়াচ্ছিস, সেটা বর পড়াবে তো। মানে ছবি তোলাটা আসল হয়ে গেছে, মানে কি মুশকিল। হ্যাঁ, বিরাট যন্ত্রণা। তুমি গিয়ে ঢুকবে ওর মধ্যে কি জন্য? এবার শুভদৃষ্টি হলো, মালা বদল হলো, 7 পাকে ঘোরা হলো। এইবারে নিতাই চাঁদার বসুধা মায়ের যুগল দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র ভুলে গেল, মন্ত্র ভুলে গেল। পাড়ার লোকে ছুটে এসছে, ঠাকুর মশাই ময় মন্ত্র, ময় মায়ের মন্ত্র বলবেন না, মায়ের খাবেন। বলে মন্ত্র আমি ভুলি না, এত সুন্দর যুগল দেখে আগেরটা পরে হচ্ছে, পরেরটা আগে হয়ে যাচ্ছে। নিতাই চাঁদ ডাক দিয়ে বলে, শোনো, জগতের সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। বলো সকলে, সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, উলুধ্বনি হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে।